ডিজিটাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের জন্য একটি নতুন খুশি খবর নিয়ে হাজির হয়েছি যে পিএম কিষানের যে তোমাদের একটি নতুন আপডেট উঠেছে 2024 সালের। তো দেখে নাও যে পিএম কিষানের নতুন আপডেটে তোমাদের কি বলতে চাইছে, এবং যে অর্থাৎ যে তুমি যে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে পিএম কিষানে যে 4টি কাজ না করলে অবশ্যই তোমাদের এই পরবর্তী যে 16তম কিস্তি টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো অবশ্যই কী কাজটি করতে হবে এবং সেই 4টি যে কী কাজ সেই সম্পর্কে তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই সেই কাজগুলো অবশ্যই তোমাদেরকে করতে হবে। তার আগে তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই নিত্য নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলে দেখে নিই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমাদের যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে তরফ থেকে যে কেন্দ্র সরকারের তরফে যে পিএম কিষানের যে তোমাদেরকে যে কৃষকদের যে টাকা দেওয়া হয়, সেই পিএম কিষানের নতুন আপডেটটি হচ্ছে পিএম কিষানের টাকা আর ঢুকবে না এই 4টি কাজ না করলে। সেই 4টি কাজ কি অবশ্যই এই দেখতে পাচ্ছ যে 4টি কাজের সম্পর্কে তোমাকে বলা হয়েছে। এই 4টি কাজ কি সেই কাজটি সম্পর্কে তোমাদেরকে দেখাবো। তো দেখে নাও যে কি বলতে চাইছে পিএম কিষানের টাকা নিয়ে। যে স্বাধীনতা যে 75 বছর পর ভারতের যে জিডিপিতে কৃষি ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি। এক কথায় ভারতের আজও কৃষি প্রধান দেশ, ফলে দেশের কৃষক বা কৃষিকাজের গুরুত্ব কতটা তা সহজে অনুমেয়। যে যদি দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয়, সেই পরিস্থিতি বদলাতে মোদী সরকার পিএম কিষাণ যোজনা অর্থাৎ পিএম কিষাণ যে যোজনা যে চালু করেছে সে সম্পর্কে তোমাদেরকে অবশ্যই তোমরা জানো। এবং সেই প্রকল্পের টাকায় আবার পেতে চলেছে দেশের 11.27 যে কোটি মানুষ। এক কথায় 11,27,00,000 মানুষ যে তোমাদের টাকা পেতে চলেছে পিএম কিষানের। 11,27,00,000 মানুষ যে তোমাদের পিএম কিষানের টাকা পেতে চলেছো। তো অবশ্যই তোমাদেরকে সকলেই পাবে, তবে এই 4টি কাজ অবশ্যই করতে হবে। তার আগে তোমরা জেনে নাও যে আমরা সকলেই জানি যে এই অর্থ সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে, এবং কিন্তু পিএম কিষাণ যে যোজনার অনুদান অর্থ পেতে গেলে এবার 4টি কাজ অবশ্যই তোমাদেরকে অগ্রিম করতে হবে, না হলে 16তম কিস্তির টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো কালী পুজোর যে পিএম কিষাণ যোজনায় 15তম কিস্তির টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে অলরেডি। এবার 16তম কিস্তির টাকা পাওয়ার যে প্রসেস সেটা শুরু হলো। তো কি শুরু হলো যে 16তম কিস্তির টাকা তোমাদের 2000 টাকা করে দেওয়া হবে, এবং টাকার সংখ্যা বাড়িয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি দেখেছো, এবার টাকাটি বেশি ঢুকবে। এবং 16তম কিস্তির টাকা পেতে গেলে যে 4টি কাজ তোমাদেরকে অগ্রিম করতে হবে। সে কাজ 4টি কি দেখে নাও। 1 নম্বর হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইকেওয়াইসি যে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ইকেওয়াইসি তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। এর জন্য গুগল প্লে স্টোরে গিয়ে পিএম কিষাণ GOI অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তোমরা যদি এটি না পারো তো অবশ্যই কোনো সমস্যা নেই, ব্যাঙ্কে গিয়ে তোমরা ইকেওয়াইসি অবশ্যই আধার কার্ডের সঙ্গে করে নিবে। এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার দরকার নেই। তারপর এফএস যে অথেন্টিকেশন পদ্ধতির মাধ্যমে নিজের ছবি আপলোড করে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এটি ব্যাঙ্ক থেকে তোমাদেরকে করে দিবে, এটা কোনো প্রবলেম নয়। তাছাড়া তোমাদেরকে যারা করতে পারবে তাদের দেখে নাও যে যারা করতে পারবে তারা তোমাদেরকে যে পিএম কিষাণ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ওয়েবসাইট আছে ওটিপির মাধ্যমে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারো। এটা তো যারা পারবে তারা এটা করে নিবে। যারা সমস্যা তারা অবশ্যই যে কোনো কম্পিউটার দোকানে গেলে যে পিএম কিষাণের যে ইকেওয়াইসিটা তোমাদেরকে করিয়ে দিবে, এটা কোনো প্রবলেম নেই। তো এটা অবশ্যই করে নিবে। এছাড়া নিকটবর্তী কোনো সার্ভিস সেন্টারে গেলে এটা তোমাদেরকে বললাম ইকেওয়াইসি করে নিতে পারো। তো অবশ্যই এটা অবশ্যই করতে হবে। তারপর 2 নম্বর কী বলছে দেখে নাও। 2 নম্বর বলছে যে সংশ্লিষ্ট কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। অবশ্যই আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। আধার কার্ড লিঙ্ক এটি অবশ্যই তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে আধার কার্ড লিঙ্কটি করে নিতে পারবে। আধার কার্ড লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট যে 3 নম্বর কী বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক ডিরেক্ট ট্রান্সফার, যেটা ডিবিটি অপশানটি তোমার খোলা রাখতে হবে। এটি যে কোনো ব্যাঙ্কে গিয়ে তোমরা ডিবিটি লিঙ্ক করবো বললে আধার কার্ড এবং সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে গিয়ে তোমরা এটা করে নিতে পারবে। এই 3টি কাজ। 4 নম্বর হচ্ছে পিএম কিষাণ পোর্টালে গিয়ে নো ইউর স্ট্যাটাস যে মডিউলের অধীনের যে আধার সিড করতে হবে তোমাদেরকে। এটা পিএম কিষাণের যে পোর্টালে গিয়ে তোমাদেরকে এটা করতে হবে। তোমরা যদি এটা সমস্যা হয় যদি না পারো তো অবশ্যই পিএম কিষাণের যে ওয়েবসাইটে গিয়ে করাতে পারবে, কিন্তু এটা যদি প্রবলেম হয় তোমরা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এটা করে নিতে পারো। তো এটা প্রবলেম নেই।
আর যারা পারবে তারা অবশ্যই এটা পিএম কিষানের পোর্টালে গিয়ে করে নিতে পারো। তারপর কি বলছে দেখো, পিএম কিষানের 16তম কিস্তি টাকা ঢুকলো কিনা কীভাবে জানবে। তো অবশ্যই এটা তোমরা যে pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা ফার্মার কর্নারে গিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারো। তো এটা অবশ্যই করতে হবে। তো আর যে গেট রিপোর্টে গিয়ে অ্যাকাউন্ট খোলা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবে টাকা ঢুকেছে কিনা। তো এই সমস্ত যে 4টি কাজ তোমাদেরকে বললাম, ইকেওয়াইসি, 2 নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, তারপর ডিবিটি লিঙ্ক, তারপর পিএম কিষানের যে অধীনে মডেলেও সিড করতে হবে তোমাদেরকে। এই 4টি কাজ অবশ্যই করতে হবে। তো এই 4টি কাজ তোমাদেরকে যদি না করো তো পরবর্তী যে 16তম কিস্তি টাকা তোমাদেরকে অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, অর্থাৎ ঢুকবে না। তো টাকাও বের অতিরিক্ত ঢুকতে চলেছে। তোমরা অবশ্যই এই 4টি কাজ অবশ্যই সেরে নিও। আর যদি তোমাদের ভিডিওটি দেখে উপকৃত হয় মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলটি অবশ্যই তোমাদের কাছে প্লিজ দয়া করে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে দিয়ে সঙ্গে